নমস্কার সবাইকে। আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো আজকের রেসিপিটি হলো বেগুন দিয়ে বোয়াল মাছের ঝোল। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি সবার খুব খুব ভালো লাগবে। তো আমি প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিব। গরম জল আর লবণ দিয়ে মাছগুলো ধুয়ে নিয়েছি। বেগুন দিয়ে রান্না করব তাই বেগুন কেটে নিয়েছি আর পেঁয়াজও কুচি কুচি করে কেটে নিয়েছি। মাছগুলোতে লবণ আর হলুদের গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এখন গরম তেলে একদম লাল লাল করে ভেজে নিব। তো তোমরা কে কে বোয়াল মাছ খেতে পছন্দ করো আর কে কিভাবে রান্না করো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইভাবেও একদিন ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। বোয়াল মাছের ভাজতে গেলে কিন্তু তেল ছিটে আসে, তাই সাবধানে বোয়াল মাছগুলো ভাজতে হয়। তো মাছগুলো ভাজা শেষ, ওই তেলে দিয়ে দিলাম তেজপাতা আর জিরে ফোড়ন, সাথে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচুগুলো। এখন পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিব। তো সাথে এখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেগুনগুলোও ভেজে নিব। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে কষিয়ে নিব। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিব কষানোর জন্য। সাথে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো এই তো কষানো শেষ, এখন দিয়ে দিব পরিমাণ মতো জল। যেহেতু পাতলা ঝোল রান্না করব তাই জলটা একটু বেশিই দিব। তো জল ফুটে উঠেছে, এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। একে একে সবগুলো মাছ দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর সাথে দিয়ে দিব বেটে রাখা জিরে আর পেঁয়াজ। আমি সব রান্নাতেই পেঁয়াজ আর জিরে একসাথে মিক্সড করে বেটে তারপরে নামানোর আগে দিই, আর খেতে অনেক সুস্বাদু হয়। তো এই তো রেডি বোয়াল মাছের ঝোল।